5 গোলের ফাইনালে শেষ পর্যন্ত কাঁদতে হলো লাউতারো মার্টিনেজকে। দর্শক, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শেষ পর্যন্ত কাঁদলো লাউতারো মার্টিনেজ। অবশেষে চ্যাম্পিয়ন হলো পিএসজি। দর্শক, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে মুখোমুখি হয়েছে শক্তিশালী পিএসজি এবং ইন্টার মিলান। এদিন ইন্টার মিলানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে পিএসজি। দর্শক, ইন্টার মিলানের বিপক্ষে 5-0 গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। এদিন ম্যাচের 12তম মিনিটে আশরাফ হাকিমের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর ম্যাচের 20তম মিনিটে ডুবে গোল করে এগিয়ে নেন পিএসজিকে। দর্শক, ম্যাচের 20তম মিনিটের মধ্যে 2-0-তে এগিয়ে যায় পিএসজি এবং 2-0-তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি। দর্শক, এদিন লাউতারো মার্টিনেজ, মার্কোস তুরামরা কোনো সুবিধা করেই উঠতে পারেনি, কেননা ইন্টার মিলানের পুরো টিমই ফালতু পারফরমেন্স করেছে। যেদিন লাউতারো মার্টিনেজের কিছুই করার ছিল না। দর্শক, প্রথমার্ধে 2 গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে আরো 3 গোল হজম করে ইন্টার মিলান এবং শেষ পর্যন্ত ম্যাচটি 5-0-তে বিশাল ব্যবধানে হেরে যায় লাউতারো মার্টিনেজদের ইন্টার মিলান। সেই সাথে লাউতারো মার্টিনেজের স্বপ্ন ভঙ্গ হলো। দর্শক, 2023 সালের পর এবার আবারও 2025 সালে এসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পরাজিত হলো লাউতারো মার্টিনেজ। 2023 সালের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছিল ফাইনালে লাউতারো মার্টিনেজরা। সেবার 1-0 গোলে ফাইনাল পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্নভঙ্গ হয়েছিল লাউতারো মার্টিনেজের। এবার 2025 সালে এসে পিএসজির কাছে 5-0 গোলে বিশাল ব্যবধানে পরাজিত হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হারালো ইন্টার মিলান। দর্শক, নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে নিল পিএসজি। দর্শক, এই ম্যাচ নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন।